বছর বছর হাজিরা সব হজ করিতে যায়, আল্লাহর ঘর কাবা ধরে কাঁদে বারে বার। এতিম আমি গরিব আমি কেঁদে যারে যা, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। আল্লাহুম্মা আরেকটু জোরে ওয়ালা আলী। কত হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, কেঁদে কেঁদে বলি আমি আমার যাওয়া হলো না। বছর বছর হাজিরা সব হজ করিতে যায়, আল্লাহর ঘর কাবা ধরে কাঁদে বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলী। तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लुटेंगे मजा जी वर वर के। इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली ओले ने। सबाई कलेमा पढ़ें जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आसमानिर मालिक जे अल्लाह, जमीनेर मालिक ओई अल्लाह, हयातेर मालिक जे अल्लाह, मौतेर मालिक সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मदुर रसूलुल्लाह ससम। बाजी से दामामा बादुरे आमामा, ए बाजी से दामामा बादुरे आमामा। ए शिर उचू करी मुसलमान, नया जबानार दावात एसेছে ভাঙা কেল্লায় ওরে নিশান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তোলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিহাকার বদকার পাপী বান্দা তোমার। সারা জীবন গুনাহ করেছি, গুনার সাগরে ডুব দিয়েছি। আল্লাহ তোমার দরবারে দুটো করে হাত তুলেছি। আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দিও না, আল্লাহ আমাদের গলা ঢাকন দিও না। আমাদের জীবনের গুনাহগুলো একটাবার মাফ করে দাও। আমার আল্লাহ, এই মাহফিলে হাত দুটো যারা তুলেছে, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই। আজকের জন্মের ঘুম ঘুমিয়ে তারা কবরে গেছে, কোনোদিন তারা বাড়ি ফিরবে না।
আল্লাহ, যে মায়ের কোলে বসে 2.5 বছর আমরা দুগ্ধ পান করেছি, মা মা বলে ডেকেছি, মার কোলে কত পায়খানা করেছি, মা কোনোদিন আমাদের ঘেন্না করেনি, বরঞ্চ আমাদের 2 গালে চুমো দিয়েছে। আয় আল্লাহ, সেই মা কাফন পরে কবরে, ওই কবরের মধ্যে একটা কারেন্টের পাকা দিতে পারিনি। আল্লাহ, তারা গরমে কি অবস্থাতে তুমি ছাড়া কেউ জানে না। আমরা আওলাদের সন্তান, হাত দুখানা তুলে বলে, আল্লাহ আজ থেকে মেহেরবানি করে ওই জান্নাতের হাওয়া তাদের কবরে চালিয়ে দাও। এই আল্লাহ, এই মহাবিলে যারা আমরা বসেছি, দোকান করে হাত তুলেছি, অনেকে নবী দেখিনি, নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, শুধু নাম শুনেছি সোনার মদিনা, অনেকে চোখে দেখতে পারিনি, কলিজাটা ঝলসে যায়, রাতের বেলা চোখের পানি পড়ে পড়ে বালিশখানে ভিজে যায়, একবার মদিনা শরীফ দেখা হলো না। আমি গুনাহগার, মুসাফির, হাত দুখানা তুলার যুগ করছে, আল্লাহ যত ভাই মা বোন আমার এখানে বসে আছেন, মরণের আগে সকলের জীবনে একটাবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিন। আল্লাহ, আমাদের মরণ একদিনে হবে, তবে রাস্তায় যেন মরণ দিবা না, বাজার মরণ যেন দেবা না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন, বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات। মহাসম্মানীয় আমার ইমাম সাহেব ভাই ও উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা, সেই মহান আল্লাহ যিনি হলেন কুল মখলুকের মালিক, যার এক নাম হচ্ছে আল্লাহ, যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন, যার শক্তির কোনো কুল কিনারা নেই, সেই মহান আল্লাহ আমাকে আপনাকে কোনো হসপিটালের বারান্দা না শুবিয়ে এই সুন্দর মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছে। তাই সবাই যত ভাই বসে আছি একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি গুনাহগার, আপনাদের বেশি পড়া দেব না, দুটো একটা কিছু আলোচনা করব। আজকের আমি আপনি পৃথিবীতে এসেছি, থাকবো না, চলে যাব। আবার আপনার মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু অনেকে চলে গেছে, আমি আপনি চলে যাব। কিন্তু যাওয়ার আগে যদি আমি আপনি কিছু সংগ্রহ করতে পারি, ঈমান যদি নিয়ে দুনিয়ার থেকে চলে যেতে পারি, আমার আপনার জীবনটা সুখের সুন্দর হবে। আর যদি বলেন না আমি লাখ লাখ টাকার মালিক, আমি ছেলের জন্য রেখে যাচ্ছি, ছেলে মেয়ে বউ কেউ আপনার হবে না, আপনার পয়সায় ফুর্তি করবে, একবার মনের ভুলে তারা দুটো ফকির মিসকিন খাওয়াবে না। এজন্য বলছি বাবা, নিজের পুঁজি একটু নিজে করুন, আল্লাহর কাছে কাঁদুন, চোখের পানি ফেলুন, নিজের জীবনটা পরিবর্তন করুন, লাভ হবে, লস হবে না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে মাদিনা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আরে আমার উম্মত মুতানিরা, এই দুনিয়াটা মুসাফিরিখানা, এই পৃথিবীটা তোমার আমার জন্য মুসাফিরিখানা, এখানে বেশি দিন থাকতে পারবে না। জীবন তৈরি করে জীবন গড়ে তুমি চলবা, জীবন গড়ে যদি চলতে পারো, তোমার জীবনের মূল্য তুমি কবরে পাবে। ভাইরা, বাবাজিরা, আমি ২০০১ সালের কথা বলছি। আমি নিজে আল্লাহর কাবা
আল্লাহর কাবা 1 মাস 1 দিন ছিলাম। ডেলি একবার করে জান্নাতুল মুআল্লা আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেখানে ঘুমিয়ে আছেন ওই কবরটা আমি জিয়ারত করতে যেতাম। আপনার কি বলবো, আম্মা জান খাদিজাতুল কুবরার কবরে আমি জিয়ারত করতে গেলে একটা করে খুশবু আমি পেতাম। একটা খুশবু আমার নাকে আসতো বাবা। আর রাত 12টার পরে ওই কবরে গেলে আল্লাহর আসমান থেকে একটা নূরের লাইট পড়তো। কে? উনি আম্মা খাদিজাতুল কুবরা। ইনি হলো মা ফাতেমার মা। ইনি কে? মা ফাতেমার মা। আল্লাহর নবীর সঙ্গে যখন বিয়ে করেছিলেন আপনারা জানেন, আম্মা জানের বয়স ছিল তখন 40, আমার নবীর বয়স ছিল 25। আল্লাহ নবীর বিয়ে করলেন। বিয়ে করার পরে 25 বছর সংসার করেছিলেন। এই সংসার জীবনে আল্লাহ নবীর সঙ্গে কোনো মনোমালিন্য জীবনে হয়নি, ঝামেলা হয়নি, ঝগড়া হয়নি। একদিন আল্লাহ নবীর গলাখানা জড়িয়ে বলেছিল, নবী গো, আমি 25 বছর আপনার সংসার করেছি, আমি আপনার কাছে 3টে দাবি করব। আমি জীবনে কোনোদিন একটা সোনার গহনার দাবি করিনি, একটা শাড়ি ব্লাউজের দাবি করিনি। আমি 3টে দাবি আজকের করব, এই 3টে দাবি পূরণ করতে হবে। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ওরে আমার বিবি খাদিজা, আজকে তুমি ইসলামের জন্য যা করেছো, তুমি যা বলবে আমি নবী তাই পূরণ করব। বলো। আল্লাহর নবীর বি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি ইন্তেকালের পরে খবরদার মক্কার বাজার থেকে আপনি সাদা কাপড় এনে যেন আমার পরাবেন না। আপনার কাছে দাবি রইল, আপনার একটা লম্বা পিরহান আমার কাপড়ের কাপড় বানিয়ে দেবেন। আমরা যে সাদা কাপড় এনে গায়ে পরিয়ে দেয়, আম্মা খাদিজাতুল কুবরা বলেছিল, হুজুর আপনার একটা লম্বা পিরহান আমার কাফন বানিয়ে দেবেন। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, 2 নম্বর কি দাবি? নবী পাকের বি বলেছিলেন, নবী গো, আপনি যেখানে আমার কবর দেবেন, কবর খোঁড়া হয়ে গেলে আমার শোয়াবার আগে আপনি লিবে একটু খালি গায়ে শুয়ে পড়বেন, একটু গড়াগড়ি করে উঠে পড়বেন, আপনার গায়ের ঘাম যেন আমার কবর একটু লেগে যায়। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, 3 নম্বর দাবি, মাটি দিয়ে যখন সবাই চলে যাবে, আপনি যখন যাবেন না, কবরের সামনে একটু দাঁড়িয়ে যাবেন, মনকে নকির সওয়াল করবে, মান রব্বকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। আমি 2টো সলের জব দিতে পারবো, একটা কিন্তু পারবো না, আপনি একটু সলের জবটা দিয়ে দেবেন। আল্লাহ রসুল বললেন, খাদিজা, ব্যাপারটা তো বুঝলাম না, তুমি আমার বড় বিবি, আদরের বিবি, ইন্তেকাল করবে, আমি সুন্দর কাফন এনে তোমার পরিয়ে মাটি দেব, আমার জামা তুমি নেবে কেন? আল্লাহ নবীর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি হলে রহমতের নবী, আল্লাহর দোস্ত, আপনার গায়ের জামা তো মূল্যবান, আপনি যদি আমার কাফনের কাপড় বানিয়ে দেন, আমি 25 বছর আপনার সংসার করেছি, দুঃখে সুখে আপনার কাছে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার গায়ের জামা যদি আমার কাফন হয়, কিয়ামত পর্যন্ত ওই জামাটা আমি কবরে ঘুমাবো। দেখেছেন কবরে চিন্তা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার কবরে যদি 3 বার গড়াগড়ি করেন, আপনার গায়ের ঘাম আমার কবরে লেগে যাবে, আপনার গায়ের ঘাম মেশকাম্বার সুবাস হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমার কবরে আতর গোলাপ লাগবে না। ও নবী, 3 নম্বর দাবি, আপনি আমার মন কেন করে সওয়াল জবাবটা দিয়ে দেবেন। আমার নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। আমার নবীর বিবি আম্মা জানেন ইন্তেকাল করলেন। এইবার নবী আমার গোসল দিয়ে, এইবার জানাজা শরীফ পড়িয়ে আল্লাহ নবী নিজে কবরের কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবীর জামাটা কাফন বানিয়ে দিলেন। আল্লাহ নবী কবরের কাছে নিয়ে বলছে, সাহাবীরা একটু কবরের উপরে রাখো, আমি নিজে একটু কবরে লাভবো। আমার নবী কবরে লাভলেন, খালি গায়ে জামা খুলে 3 বার গড়াগড়ি করলেন। এইবার নবীর বিবিকে শুয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর বিবি যেই কবরে শোয়ানো হলো, আল্লাহর কি মহিমা!
আমাদের ইন্তেকালের পর আমাদের মুখ পশ্চিম দিকে যায়, আর আম্মা খাদিজাতুল কুবরার মুখটা আসমানের দিকে আছে বাবা। সাহাবীরা মুখ খোলার পরে বাবা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার বিবির মুখটা পশ্চিম দিকে গেল না, আজকে আসমানের দিকে আছে, ব্যাপার কি বুঝলাম না। নবী, আপনার বিবির মুখ আসমানের দিকে, পশ্চিম দিকে নেই। আমার নবী হাত তুলে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, প্রত্যেক ইমানদার মানুষের মুখ পশ্চিম দিকে যায়, কিন্তু আজকে আমার বিবির মুখটা পশ্চিম দিকে কেন নেই, আসমানের দিকে আছে, ব্যাপারটা কি? আল্লাহ পাক দেখে বললেন, ও আমার বন্ধু, তুমি হাত লাগাও আর তুমি মোনাজাত করো না, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। তোমার বিবি ইসলামের জন্য যা করেছে, তোমার বিবির মুখ পশ্চিম দিকে যাবে না, তোমার বিবির মুখটা আমি আল্লাহ আমার দিকে থাকবে। কি বুঝলে? আমরা তো খুব বলি, মরে গেলি বাঁচি, মরে গেলি বাঁচি বলি নে? হ্যাঁ, মরে দেখো কটা ধানের কটা চাল, এখনো মরুনি বলি বুঝতে পারছো না বাবা। জি, যেদিন মরবে সেদিন বুঝতে পারবে, এখন বুঝবে না, এখন জানবে না। কবর সম্পন্ন হলো, আমার দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে কবরের কাছে। বাবা মুনকার নাকির সওয়াল করবে, আল্লাহর নবী 1 ঘন্টা দাঁড়িয়ে মুনকার নাকির কবরে আসে না, বাবা 1.5 ঘন্টা দাঁড়িয়ে মুনকার নাকির কবরে আসে না। আমার নবী হাত দুখানে তুলে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ গো, আমার বিবির কবরে মুনকার নাকির কি আসবে না? আল্লাহ পাক দেখে বললেন, ও বন্ধু, তুমি বাড়ি যাও, তোমার বিবির কবরে মুনকার নাকির যাবে না। আজকে তোমার ভাত দিয়েছে, মুনকার নাকির সওয়ালের জবাব তোমার দেওয়ার কথা বলেছে, তোমার দিতে হবে না। আমার খাদিজার নিয়ে করেছে, ইসলামের জন্য দান করেছে, আমি আল্লাহ খুশিতে বাগে বাগ, তাই মুনকার নাকির আজকের খাদিজার কবরে যাবে না। আমি আল্লাহ মুনকার নাকির সওয়ালের জবাবটা আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। একটু জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা যাবে না? সেই কবরটা আমি চোখে দেখেছি বাবা। আল্লাহর নবীর বড় বিবির কবরটা আল্লাহ আমার চোখে দেখার তৌফিক দিয়েছে। আমি 1 মাস 1 দিন জিয়ারত করেছি কবরটা। এই 22 সালে গিয়ে আপনার ওমরায় যে আমি কবরটা জিয়ারত করলাম, জানটা ভরে গেছে। এজন্য আমি বলছি, এই গ্রামটা কি গ্রাম বলে মহাশয়? খোলার পুকুর। খোলার পুকুর আমার ভাইরা, যদি আল্লাহ টাকা দেয়, আল্লাহর নবীর দরবারে একটু যাবেন বাবা। আর হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি বাবা, ছেলে মেয়ে বউ ওদের আশা করো না, ওরা তোমার কেউ না বাবা। তুমি এনে দিচ্ছ বলে সবাই ভালো, জি, তুমি এনে দাও বলে তোমার সবাই যত্ন করে। তুমি যেদিন আনতে পারবে না, সেদিন তোমার পাশে কেউ দাঁড়াবে না। এজন্য বলছি বাবা, যদি পারো, টাকা যদি হয়, একটু ওমরা হজে যাবে, আমার রসুল পাকে রওজার জিয়ারত করবে, আর বেশি টাকা হয়ে গেলে হজ করবে। আল্লাহ তৌফিক দিক। আমি একটু তকবির দেবো বাবা, জোরে বলেন দেবো? আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন তো? এই কথা বুঝতে পারছেন? জি, কারণ আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা, আপনাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ একটু ভাষাটা একটু তাৎপর্য। আমার ইউটিউবে আমার রস শোনেন তো বাবা, আমার নাম সার্চ করে দেখবেন, হাজার হাজার রস পাবেন। আমি সেই গুনাহগার। এজন্য বলছি বাবা, আমার দরকার ছিল একটু আগে ওটা। আমি বলছিলাম ভাইদের, আমাকে একটু আগে তুলে দাও, আমি এত দূর থেকে এসেছি। জি, সেই দেখতে দেখতে সময় নষ্ট হয়ে গেল, যেহেতু আমার ভাই কিছু আবার আলোচনা করলেন। আল্লাহু আকবার। তাই একটু তকবির দিচ্ছি বাবা। সবাই যারা এখনো পর্যন্ত বসে আছেন, যদি ঘুমির ঘোর লেগে যায়, সব একটু জোরে আল্লাহর নামে ধ্বনি দেন, ঘুমটা ভেঙে যাক। নারে তাকবীর। সবাই দেশে? আচ্ছা, আস্তে দেশে না জোরে দেশে? হ্যাঁ, জোরে দেশেন? আচ্ছা, জোরে দিলে এই আওয়াজ হয়? জি, একটু সবাই মিলেমিশে আল্লাহর নাম লাও বাবা, আল্লাহ খুশি হবে। আল্লাহ তো সবার নাকি? আরে কথা বলে না কেন? আল্লাহ তো সবার। জোরে একটু লাও আল্লাহর নাম, নারে তাকবীর। কত সুন্দর। জি, আল্লাহর নাম লেবো না তো কার নাম লাও বাবা? আল্লাহ ছাড়া তোমার আমার আছে কেটা বাবা? একমাত্র আছে কে?
জোরে বলো আছে কে? চিল্লে বলো আছে কে? সে আল্লাহর নাম নেবে না জোরে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু জিকির করেন কালেমা লা ইলাহা, জোরে জোরে। বাহ, সুন্দর হচ্ছে। একটু থামুন। একবার কলেমা পড়লে 4000 গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন। একবার কলেমা পড়লে কত গুনাহ মাফ হবে? 4000 গুনাহ মাফ হবে। তাহলে কলেমার মূল্য কত? সেই মূল্যের দিকে লক্ষ্য করে কালেমা পড়েন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাহ, সুন্দর হচ্ছে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, বাহ বাহ, খুব ভালো হচ্ছে। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোস্তফারে দে না আম্মা, তোর মুহাম্মাদের দে না আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গোমা করবে মা বাদশাহ, তোর মোস্তফারে দে না আম্মা, সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি, আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আল্লাহর নবীর 4 মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল জয়নাব, মেজো মেয়ের নাম ছিল রোকেয়া, সেজ মেয়ের নাম ছিল উম্মে কুলচুম, আর ছোট মেয়ের নাম ছিল মা ফাতেমা। এই 4 জন আম্মা খাদিজার পেট তেজ ছিল বাবা। এই ফাতেমা ছিল সর্বছোট্ট মেয়ে। ও ভাইরা, 4 মেয়ের মধ্যে ফাতেমা ছিল গরিব। এমন গরিব আল্লাহ বানিয়েছিল ফাতেমার জীবনে 3 দিন উনুন জ্বলতো না। কেতাবে এসেছে 4 দিন উনুন জ্বলতো না। ফাতেমার 2টো সন্তান, ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, 2 ভাই, মার আঁচলখানা জড়িয়ে ধরে কাঁদছে, মা গো আমাদের 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই। ওরে আমার মা, আমাদের ক্ষুধার জ্বালা একটু মিটিয়ে দাও মা। মা ফাতেমা চোখের পানিগুলো গুড়ি গুড়ি আসলে পড়ে। হযরত আলী 3 দিন মজুরি করতে পারিনি, বাড়িতে বসে আছে বাবা। আল্লাহর নবীর নয়নের তারা হাসান হোসেন কাঁদতে লেগেছে, মা আর বোধহয় বাঁচবো না মা গো, এই দেখো পেটে কোনো দানা পানি নেই, আমাদের উপায় কি হবে? নবীর মেয়ে ঘরের ভিতর গেল, একটা প্যাকেট বার করে বলছে, মানিক
আজকে জুম্মাবারের দিন আমার আব্বা মদিনার মসজিদের ইমাম, নামাজ পড়াবার পরে ফ্রি মাল বিলি করে, গরিবের মাল বিলি করে। আর আবার হাসান হোসেন মদিনার মসজিদে তোরা চলে যা, দুই ভাই লাইনে দাঁড়াবে। আমার আব্বা জবের আটা তোদের দেবে, প্যাকেট নিয়ে চলে আসবে, আমি মা রুটি বানিয়ে ক্ষুধার জ্বালা তোদের মিটিয়ে দেবো রে। দুই ভাই গলা দুখানা জড়ি মদিনার মসজিদে চলে গেছে গো। যে দেখ অনেক তখন লাইন পড়ে গেছে, সব গরিব গুরবা লাইন দিয়েছে। দুই বাচ্চা পিছনে লাইনে দাঁড়িয়ে গেছে। আমার নবী মদিনার মসজিদের ইমাম, নামাজের পরে আমার নবী বেরিয়েছে। তাকে দেখে বিরাট বড় লাইন, বিশ্ব নবীর হাতে একটা লিস্টি বাপ। আমার নবী বারান্দা তাকে দেখে ইমাম হাসান হোসেন দুই নাতি পিছনে দাঁড়িয়ে আছে। আমার দিনের নবী মদিনার মসজিদের বারান্দা থেকে ডাকছে, আমার নয়নের নাতি, ওরে আমার কলিজার টুকরা তোরা চলে আয়। হাসান কেঁদে বলে না না, হোসেন বলে না না, 3 দিন আমার মা উনুনটা জ্বালাতে পারে না, মা 3 দিন আমাদের গালে কিছু দেয় না। নানা গো, আমরা 2 বাটি জবের আটা লোবো, আমার মা রুটি বানিয়ে ক্ষুধার জ্বালা মিটিয়ে দেবে। আমার দিনের নবী শোনার পরে চিৎকার করে বলছে, দয়নের নাতি তোরা চলে আয়, তোরা লাইনে দাঁড়াবি না। 2 নাতি মনে মনে করল, আল্লাহ আমার নানা যখন ডেকেছে আমাদের আগে মাল দেবে, এই বলে লাইন ভেঙে 2 ভাই চলে এসেছে। ও নানা, নানা, ও নানা, আমাদের আগে মাল দেবা। আমার দিনের নবী হাসানের গালে চুমো দিল, হোসেনের গালে চুমো দিল গো। আমার নবী কেঁদে কেঁদে বলছে, নানু ভাই তোরা প্যাকেট নিয়ে বাড়ি চলে যা। বলে না না, তুমি কি আমাদের মাল দিবা না? বিশ্ব নবী ডেকে বলছে, নানু ভাই যাদের লিস্টিতে নাম আছে তারা মাল পাবে, তোদের নাম লিস্টিতে নেই। আমার দিনের নবী বলার পরে 2 বাচ্চা কেঁদে কেঁদে বলছে, নানু গো আমাদের নাম লিস্টিতে নেই বলে তুই কি মাল দেবা না? আমার নবী বলছে, তোরা মাল পাবি না। 2 বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়ি গেল। মা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। 2 বাচ্চা মার পা দুখানে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, মা গো তুমি তোমার বাপের কাছে পাঠালে বিশ্ব নবীর দরবারে, আমাদের লিস্টিতে নাম নেই বলে আমার নানা মাল দেয়নি। আমার দয়ার নবী বিশ্ব নবীর মেয়ে 2 গালে চুমোতে বলছে, মানিক গো আমার আব্বার উপরে কোনো কথা বলা যাবে না। আমার আব্বা যখন তোদের মাল দেয়নি, আমার আব্বার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। চল চল তোরা ঘুমিয়ে পড়। 2 বাচ্চা মার 2 গালে চুমোতে বলছে, মা গো আর আমরা বাড়ি থাকবো না, মার জননী আমরা বাড়িতে বেরিয়ে যাচ্ছি মা, আমরা পথে পড়ে মরবো মা, তুই ভালো করে মাটি দিও। মা পেটে ধরা জনম দুঃখিনী মা ফাতেমা গো ঝরঝর করে কাঁদে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আল্লাহ এত গরিব তুমি বানিয়েছো, হ্যাঁ আল্লাহ 3 দিন কেটে গেল আমার হাতের হাতের গালে, আমি মা জননী কিচ্ছু দিতে পারিনি। আজ আমার বাচ্চা তো চলে যাচ্ছে, পথে পড়ে মরবে। আল্লাহ আমি বাচ্চার মৃত্যু মা কি করে চোখে দেখবো? আল্লাহ গো তুমি এত গরিব বানালে, আজ আমার 2 বাচ্চা আমি একটু হাসি পড়াতে পারিনি। 2 ভাই মার 2 গালে চুমো দিয়ে তারা বাড়িতে চলে যাচ্ছে। মা ফাতেমা ডুকরে ডুকরে কাঁদছে। 2 ভাই চোখের আড়াল হয়ে গেল।
মা ফাতেমা পাঁচিলের কাছে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। আমার দিনের নবী আসর পর্যন্ত মাল বিলি করার পর আমার দিনের নবী গো আসরের নামাজ কালাম পড়ে গুটি গুটি পায়ে ফাতেমার বাড়ি এসেছে। ও মা, ও মা, মা। ফাতেমা কোনো কথা বলে না রে। ফাতেমা পাঁচিলের কাছে দাঁত লেগে দাঁড়িয়ে আছে। আমার দিনের নবী ফাতেমার গলা খাড়া জড়ে বুকের মধ্যে লেগে বলছে, মা জননী গো তুই এমন করে দাঁড়িয়ে কেন? ফাতেমা ডেকে বলছে, আব্বু গো আমার হাসান হোসেন কি অন্যায় করেছে? আব্বা আজ তাদের 3 দিন আমি মা কালীকে দিতে পারিনি, তোমার জামাই 3 দিন মজুরি করতে পারিনি, শুধু পানি ছাড়া ঘরে কিছু নেই। আব্বা জান গো প্যাকেটটা নিয়ে তোমার কাছে দিছিলাম, তুমি একবার ঠিকই জবের আটা দিলে না বলো। আমার দিনের নবী ফাতেমার 2 গালে চুমু দিয়ে বলছে, মা গো আমি তোর আব্বা বিশ্ব নবী বেআইনি কাজ করতে পারবো না, কারণ মনে রেখে দিস, জেনে রেখে দিস আবার হাসান হোসেনের নাম লিস্টিতে নেই, আমি নবী দিতে পারিনি। তাই বিশ্ব নবীর মেয়ে ঝরঝর করে কেঁদে বলছে, আব্বা রাস্তা দিয়ে তারা চলে গেছে আর বলে গেছে পথে পড়ে আমরা মরবো। আব্বা তুমি বল আব্বা। আমার হাসান ডানে হাতে মাথা দেয়, আমার হোসেন বাবা হাতে মাথা দেয়। হাসান আমার বুকে পা তুলে দেয়, হোসেন আমার বুকে পা তুলে দেয়। আর যতক্ষণ 2 বাচ্চা না ঘুমায় আমার গালে তারা চুমো দেয়। আব্বু 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 আমার হাসান হোসেন কই? আজ তারা পথে বোধহয় মরে আছে, দেখো তো। আল্লাহ রসুল বলছে, মা মা গো একটু দেরি কর, আমি দেখে আসি। আল্লাহর নবী রাস্তা থেকে যার ডাকছে, নানু ভাই নানু ভাই। আমার বিশ্ব নবী ডাকা তো মধুর, হাসান হোসেন জবাব দেয় না। সামনে বড় জঙ্গল, আমার বিশ্ব নবী জঙ্গলে চলে গেল। যাবার পরে নবী তাকে দেখে, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহ লাইনে সিংহ, তাদের বাচ্চাগুলো গালে করে ছুটেছে। আমার নবীর পায়ে তারা চুমো দেয়। একটু জোরে বললেন না? সবাই একটু মিলেমিশে বললেন না? বাঘেরা, সিংহরা, সাপেরা নবীর চিনল, আমরা নবীর চিনিনি বাবা। তা আজকের আমরা মার খাচ্ছি। আজকের আমরা মার খাচ্ছি, আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত বাবা। আজকের ফুটবলের মতো আমাদের লাথি মারছে বাবা। জি আহা, আজকের আমরা মুসলমান, প্রকৃত মুসলমান হলে আমাদের সবাই ভয় করত, আমরা তো মুসলমান না। জি তাই পায়ে ধরে বলছি বাবা, মুসলমান হও, সবাই তোমার চিনবে। আল্লাহ রসুল ডেকে বলছে, বাঘেরা, সিংহরা, তোর আমার পায়ে চুমু দিচ্ছি, আমার চিনিস? বাঘেরা বলছে, আপনি না দয়ার নবী, আপনি না এলে আমরা হতুম না, তা আজকের আপনার পা আমরা চুমু দিলাম। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাঘেরা, সিংহরা, তোরা বল আমার 2 নয়নের নাতি মা ফাতেমা রক্তের জিগার হাসান হোসেনকে এসেছে। আহা, বাঘেরা চিল্লে বলে, নবী গো ওরা যদি 2 বে আসতো আমরা ঘুম পাড়ি দিতাম। ও নবী, হাসান হোসেন তো আসেনি, আমরা দেখিনি। আল্লাহর নবী আর দেরি করলেন না, আস্তে আস্তে জঙ্গল ছেড়ে রাস্তা দিয়ে আবার যেতে লাগলেন। যেতে যেতে তাকে দেখে একজন পথিক রাস্তায় দাঁড়িয়ে আছে। দয়ার নবী ডাক দিল, পথিক দাঁড়াও, আমার কচি কচি 2 নাতি হাসান হোসেনকে তুমি দেখেছো বাবা? ওই পথিক বলে, নবী গো হাসান হোসেন আমি চিনি না, কোনদিন দেখিনি নবী গো। তবে পাহাড়ের পদতলে 2 কচি কচি বাচ্চা তারা লুটু পুটি খাচ্ছে।
আমার দিনের নবী দৌড়ে দৌড়ে যে তাকে দুইবার জন্য কেউ না, আমার নবীর নয়নের নাতি। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা গেল না? মেয়ের সন্তান। এই মাহফিলে যারা বসে আছে আপনাদের অনেকের মেয়ের সন্তান আছে না বাবা? কথা বলেন না কেন? মেয়ের সন্তানের প্রতি মায়া আছে না নেই? আমার বিশ্ব নবীর মেয়ের সন্তান, কত মায়া! হ্যাঁ, দুই নাতির গলা দুটো জড়িয়ে বুকের মধ্যে নিয়ে বলছে, নানু ভাই তোর মা কাঁদছে, বাড়ি চল। হাসান বলে, না না বাড়ি যাব না। হোসেন বলে, না না বাড়ি যাব না। কেন বাড়ি যাবি না, কি ব্যাপার? বলে, না না 3 দিন আমাদের উনুনটা জ্বলে না। ও নানা তুমি বলো, আমার মা হচ্ছে আল্লাহর জান্নাতের রানী। ওরে নানা রে, তুমি হলে আল্লাহর দোস্ত, দিনের নবী। আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ। আর আমরা হাসান হোসেন যুবকদের সর্দার। আমাদের 3 দিন কেন ভুকা, পেটে কেন দানা পানি নেই, আমরা এত গরিব কেন? নানা তুমি বলো। আল্লাহর নবী 2 গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই গরিব অবস্থাটা ভালো, ধনী হওয়া ভালো না। কিয়ামতের ময়দানে ধনীরা হিসাব দিতে দিতে সময় কেটে যাবে, আর গরিবদের হিসাব কম হবে। কোনো চিন্তা করবি না, তোদের পেটে কোনো দানা পানি নেই, বুঝতে পেরেছি। হাসানকে তুলে ডান উরুর উপরে নিল, হোসেনকে বাম উরুর উপরে নিয়ে আমার দয়ার নবী 2 কাঁধে হাত দিয়ে মোনাজাত দেয়, এ আল্লাহ আমি তোমার দোস্ত, তুমি জানো আমার নানু ভাই 3 দিন ভুকা খেতে পায় না, তাই তোমার কাছে আরজু করছে আল্লাহ আমার নাতি দুটোর পেট তুমি ভরিয়ে দাও। আমার দিনের নবীর চোখের পানিগুলো গড়ি গড়ি গো, 2 নাতির মাথা ভিজে গেছে। আর আল্লাহ পাক ডাক দিল, জিবরিল আর দেরি করলে চলবে না, ওই জান্নাতের দরজাখানা খুলে সোনার প্লেটে 2 প্লেট খানা নিয়ে আমার বন্ধুর কাছে দিয়ে এসো, আমার বন্ধুর নাতি জান্নাতের খানা খাবে। ভাই হযরতে জিবরাইল এবারে 2 প্লেট খানা নিয়ে নবীর দরবার হাজির। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এই লিন খানা লিন। আমার দিনের নবী খানার প্লেট নিয়ে 2 নাতির কোলে দিয়ে বলছে, নানু ভাই তোরা ফ্রি মাল খাবি কেন, এই মাল তোরা খা। 2 নাতি তাকে তাকে কি সুন্দর খুশবু বার হচ্ছে। নানু গো এত গরম গরম খানা তুমি কখন রান্না করলে? আমার রসুল পাক বলল, না গো তোরা খেয়ে দেখ আগে। 2 নাতি বিসমিল্লাহ পড়ে খেতে লাগলো। খেতে 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 ক্ষুধার জ্বালা মিটে গেল। অবাক কাণ্ড বাবা, ওই বাসনের 1 লোকমা কিন্তু কমিনি। যেমন বাসন ভরা ছিল তেমনই ভরা আছে। জি ও ভাই, বিশ্ব নবীর নাতি ডেকে ডেকে বলছে, নানু গো যেমন খানা তেমন আছে, তাই বাসন তো খালি হয়নি। আল্লাহ রসুল ডেকে বলছে, নানু ভাই যা যা তোরা বাড়ি নিয়ে যা, তোর মা আব্বা খাবে। 2 ভাই এইবার বাসন দুটো পাতা করে বাড়ি চলে গেল। কেঁদে কেঁদে বলছে, আম্মা এই লাও খানা লাও। আমার দিনের নবীর মেয়ে অবাক হয়ে গেল, এ তো দুনিয়ার কোনো খানা না, আল্লাহর জান্নাতের খানা। তাই বিশ্ব নবীর মেয়ে চিৎকার করে বলছে, আল্লাহ আজকের আমার 2 বাচ্চা জান্নাতের খানা কেন পেল? আমি আব্বার কাছে যাব। তাই বিশ্ব নবীর মেয়ে 2 বাচ্চার 2 কাঁধে নিয়ে আর 2 হাতে খানা নিয়ে আল্লাহ নবীর মেয়ে আব্বার দরবার হাজির হয়। জোরে বললেন না? সবাই একটু জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। জি, বিশ্ব নবী রহমতের নবীর দরবার হাজির। আব্বারে
এ খানা কে দিয়েছে বলো? বিশ্বনবী ডেকে বলছিল আমার কলিজার টুকরো গো, এ খানা কোনো বাড়ির খানা না, হোটেলের খানা না। আমি নবী তোকে বলছি শুনেলে, ধর দুটো বাচ্চা ফ্রি মাল খাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই জান্নাতের খানা দিয়েছে। আমার হাসান হোসেন এই জান্নাতের খানায় কাজ করে পেট ভরিয়েছে। মা ফাতেমা দুই বাচ্চার লাভিয়ে দাদা দাদির নামে, ঠিক আছে বসো, দোয়া করবো, বসো দোয়া করবো, বসো। ভাইরা বাবাজিরা, মায়েরা বোনেরা, বেটিরা, কি বলবো, আমার নবী চিৎকার করে বলেছিল, ওরে আমার মা ফাতেমা জেনে রেখে দিও, এই দুনিয়ার জমিনে আমার হাসান হোসেন যে জান্নাতের খানা পেয়েছে, মনে রেখে জেনে রেখে দিও, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার উম্মত জান্নাতে যাবে। আমার হাসান হোসেন ওই জান্নাতের খানা বেটে বেটে উম্মতের খাওয়াবে। জোরে বলতে পারলেন না? আর চিল্লে বলতে পারলেন না? জোরে বলেন দেখি নারায়ে তাকবীর, চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। জি, আল্লাহু আকবার। আর শেষ কথাটা আমি বলবো আপনাদের কাছে। জি, তার আগে একটা কথা বলে দেই, এই নবীর দুটো নাতি সবচেয়ে গরিব ছিল বাবা, কিন্তু কিয়ামতের ময়দানে এই দুটো নাতিকে আল্লাহ জান্নাতের সর্দার বানিয়ে দেবে। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা যদি আল্লাহ আমাদের জান্নাতে দেয়, এই হাসান হোসেন জান্নাতের খানা আমাদের দেবে, আমরা হাসান হোসেনের হাতের জান্নাতের খানা আমরা কিয়ামতে খাবো। জোরে বলুন। যত ভাই আমার এখানে বসে আছেন, আল্লাহর দিকে তাকিয়ে বলেন, সেই নবীর নাতির হাতের খানা খাবার ইচ্ছা আছে আপনাদের? জোরে বলুন, চিল্লে বলুন। আছে আছে আছে? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর যত ভাই এখানে বসে আছেন, আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আমার সোনার নবীর মদিনায় যাবার ইচ্ছা আপনাদের আছে না নাই? সবাই বলতে হবে, চিল্লে বলতে হবে, আছে না নেই? আমি মুসাফির দোয়া দিয়ে যাচ্ছি, এই আমি মুসাফির দোয়া দিয়ে যাচ্ছি। আমার মাওলানা ভাষা জিজ্ঞেস করে দেখেন, তিনজনের দোয়া কবুল হয়, মুসাফির, মজলুম আর মা বাপ। জি, তিনটে দোয়া আল্লাহ কবুল করে, আল্লাহ মকবুল করে। আমি মুসাফির দোয়া দিয়ে যাচ্ছি। যত ভাই আপনারা বসে আছেন, আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে সোনার মদিনায় যাবার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটা খবর আপনাদের বলে দেই, এখানে কবর ওখানে সাদ হবে নাকি ভাই? সাদ নাকি? জানাজা পড়ার জন্যে। আপনি যেদিন মরে যাবেন, আপনাকে রেখে জানাজা পড়া হবে। যখন বৃষ্টি আসবে, জি বৃষ্টি আসলে ক্ষতি হবে, অসুবিধা হবে, তাই ভাইরা নিয়ত করেছে ওইখানে একটা সাদ হবে। আপনারা খুশি তো? আরে কথা বলেন না কেন? সবাই জোরে বলেন খুশি তো? চিল্লে বলেন খুশি তো? চিল্লে বলেন খুশি তো? জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলো দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই ওয়াজটা আমি শেষ বেলা একটু করবো। এর ভিতরে 5টা আল্লাহর বান্দা হাদলার দিকে তাকিয়ে বলছি, ওই কবর খোলার জন্য ছাদের জন্য 5,000 টাকা করে 5 জন দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার হাজি বানাবে, আল্লাহ পার হজ পাকে নিয়ে যাবে। আমি দোয়া করবো আল্লাহর কাছে 5 জন। এখন না থাকলে আর মাওলানার ভাইয়ের কাছে দেবে 5 জন। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো, আল্লাহ পাক হাজি বানাবে। আপনি নবীর দরবার যাবেন, আমি দোয়া করে দেব। আমি মুসাফির বাবা, আমি দোয়া করে দেব। এর ভিতরে কি আছেন বলুন? প্রথম নাম্বার কি হবে? হ্যাঁ, কবরের জন্যে আপনি যেখানে শোবেন ওখানে ছাদ হবে, জি ওই কবরের জন্যে 5,000 টাকা আপনি দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার কবরটা জান্নাতের বাগান যেন বানিয়ে দেয়। জোরে বলো আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দাও দেখি নারায়ে তাকবীর, জোরে দাও দেখি নারায়ে তাকবীর। এর ভিতরে কেউ আছেন বাবা?
ছেলে মেয়ে বউ কেউ হবে না বাবা, কেউ হবে না। আজকের মোড়ে দেখেন, কালকে কাফন কিনে আপনার মাটি দেবে, সব রেখে কবরে যাবে বাবা, সব রেখে কবরে যাবে বাবা। আমি একটু ওয়াশ করবো আপনাদের কাছে, কথা দিয়েছি। তার আগে যখন আমার ভাই একটা 100 টাকা দিয়েছে, এই জন্য আপনাদের কাছে দাবি করছি, আল্লাহর কোনো বান্দা আছেন এখানে হাত তুলে বলতে পারে হুজুর আমি 5,000 টাকা দেব? বলে? আল্লাহ আপনার অভাব দেবে না, আল্লাহ আপনার বাচ্চার ভাতের কষ্ট দেবে না, আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। আল্লাহ আপনার বিমারি দেবে না, আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। আল্লাহ আপনার বেদি বেড়ান দেবেন, আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। কবরের জন্য 5,000 টাকা দেন, কবরের জন্য 5,000 টাকা দেন বাবা, আমি দোয়া করছি বাবা। আছেন এর ভিতরে আল্লাহর বান্দা কে আছেন একটু হাত তোলে? হাই, 200 দিয়েছে, দেন। ও আমার ভাই, আসেন হাত দেন, হাত দেন। কি নাম? বুলেট, বুলেট শেখ। বাহ, আমার ভাই বুলেট শেখ 5,000 টাকা। দেখেন সবাই দান করতে পারবে না বাবা, সবাই দান করতে পারবে না, মনটা সবার নরম না বাবা। এই কবরে প্রত্যেকে যেতে হবে। আমি খোকা ভাই, আমিও কবরে যাব, আমিও থাকবো না বাবা। আজকের আমার বুলেট ভাই 5,000 টাকা দিয়েছে। দেখেন, আয় আল্লাহ, আমার বুলেট ভাই তোমার বান্দা 5,000 টাকা দিয়েছো কবরের জন্যে, সাদ হবে বলে। আমার বুলেট ভাইয়ের দানটা কবুল করো, ওর হায়াত দারাজ করো, ওর বাচ্চাদের সুখে রেখে দাও, ভাতের কষ্ট জীবনে দেবা না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার বুলেট ভাইকে, আল্লাহ তুমি হাজি বানিয়ে দাও। জোরে তকবীর দাও, নারে তকবীর। সবাই একটু চিল্লে বলো দেখি, নারে তকবীর। আমার বুলেট ভাই বলো জিন্দাবাদ, আমার বুলেট ভাই বলো জিন্দাবাদ। জোরে তকবীর দাও, নারায় তকবীর। আল্লাহ কবুল করে। কি নাম? হ্যাঁ হ্যাঁ, কি নাম? সাইদু। বাবা আমি 5,000 টাকা চেয়েছি বাবা, আমি 5,000 টাকা চেয়েছি। জি, আমার ভাই যারা আছেন আমি প্রত্যেকের কাছে নেবো বাবা, আমি প্রত্যেকের কাছে নেবো। কিন্তু আমি 5,000 টাকা চেয়েছি বাবা। 2 নম্বর কে আছেন ওটা হাত তোলে। এখন দিতে হবে না, এখন দিতে হবে না, কবরের কাজ যখন হবে তখন দেবেন, কবরের কাজ যখন হবে তখন দেবেন। 2 নম্বরে একটা ভাই হাত তোলে, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো। কই বললেন না কেন, হাত তুললেন না কেন? আরে কবরের জন্য দেবেন, আপনি যেখানে শোবেন চিরকাল, কিয়ামত পর্যন্ত ঘুমাবেন। হা হা, সেই কবরের জন্য আপনার মন কাঁদে না? কবরের জন্য আপনার অন্তর কাঁদে না বাবা? একটু কাঁদো, একটু মনটা নরম করো বাবা। তোমার ছেলে মেয়ে সবাই তো খাবে বাবা, তুই তো কবরে শোবে, এক্ষুনি কাফন করে তুমি কবরে যাবে বাবা। আজকের মরণ হলে কালকে তোমার কবরে নিয়ে যাবে। একটু বলো বাবা, আল্লাহর বান্দের মধ্যে কে আছে বাবা? একটু হাত তোলো দেখি। হ্যাঁ, আমি 5 জন চেয়েছিলাম না, 2 জন হোক, 2 জন হোক। আর একটা আল্লাহর বান্দা বলো, আমার বুলেট ভাই জোড়া হও। কি হাত উঠছে না? হাত উঠবে না? আল্লাহকে ভালোবাসো না, নবীকে ভালোবাসো না, টাকাকে ভালোবাসো? এই টাকাকে ভালোবাসো? টাকা তোমার জীবনের সব। এ টাকার কোনো মূল্য আছে? এ টাকার এক নাম ফাঁকা না, টাকার এক নাম ফাঁকা না, এর কোনো মূল্য আছে? জি, 5,000 টাকা চেয়েছি, আল্লাহ কবুল করুন। এই 500 টাকা কে দিয়েছে আমার ভাই? কি নাম বললো? সাইদুল শেখ। 500 টাকা নগদ দিয়েছে আমার হাতে। আর একজন কে দিয়েছে? কে দিয়েছে? উকিল। উকিল, হ্যাঁ আমার উকিল ভাই 500। আর 1,000 কে দিয়ে বললো? সামাউন শেখ। আল্লাহ রে, কবরের কথা মনে হলে জীবনটা শুকিয়ে যায়। আজকের মরে গেলে কালকে কাফন পরাবে গো। আমার সামান ভাই 1,000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ ওর মার কোল ঠান্ডা করে দিন, দানা দানে বরকত দিন, হাতে বরকত দিন, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দেন দেখি, নারায়ে তকবীর। আর একটা ছোট্ট বাচ্চা 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাকিয়ে দেখো,
আল্লাহ দানটা কবুল করো, ওর মার্কল ঠান্ডা করো। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দুনিয়ার জমিনে সম্মান ইজ্জত বাড়িয়ে দিই। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দেন দেখি, নারায়ে তকবীর। এর ভিতর আর কি আছেন? আসেন বাবা, 500 দেবেন, 1000 দেবেন, আমার হাতে দেন। দেন, আমার হাতে দেন বাবা, দাও, আমার হাতে দাও। কি নাম আপনার? মুক্তার আলী। আমার মুক্তার বাবাজি 500 দেবে নিয়ত করেছে। আল্লাহর মুক্তি দাও, নাজাত দাও। কি নাম? মুরসালিন শেখ, আমার ছোট ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ ওর মার কোল ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন। সবাই মিলে জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দেন দেখ, নারায়ে তকবীর। আসেন, আর কে ভাত একটু বলে? হাত তোলেন বাবা, আমি দোয়া করছি আল্লাহর কাছে। আসেন, 200, 100, 500 যা দেবেন একটু আসেন বাবা। আমি একটা ওয়াজ করবো আপনাদের কাছে। এই নবীর নাতির কথা বলছিলাম না, শেষ করিনি বাবা, আমি বলবো, আপনাদের শুনিয়ে দেবো। আসুন বাবা, একটু আসুন দেখি আল্লাহর বান্দা কি আছেন, আল্লাহর বান্দা কি আছেন, একটু আসুন। আমার ভাই 200 টাকা দিয়েছে। কি নাম? হ্যাঁ, সামাইনি শেখ, আমার বড় ভাই যান 200 টাকা দিয়েছে। আল্লাহ রে, দানটা কবুল করুন, ওর হায়াত কিসমত দারাজ করে দিন, ওর বাড়ির বালা দূর করে দিন, দানায় দানায় বরকত দিন। যতদিন বাঁচবালা ভাতের কষ্ট যেন দেবেন না। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তকবীর। আর কে আছেন একটু আসেন বাবা, আর কে আছেন একটু আসে। পকেটে নেই বাবা, এই পকেটে নেই, সব রেখে কবরে যাবে, সব রেখে কবরে যাবে বাবা। খালি কাফনের কাফন ছাড়া তোমার কিচ্ছু হবে না। জি, একটু কবরের পুঁজি করো, একটু কবরের পুঁজি লাও বাবা, আল্লাহ বরকত দেবে, আল্লাহ দানায় দানায় বরকত দেবে, আল্লাহ কবুল করে। হ্যাঁ, আমার বাবলু শেখ, আমার বাবাজি 200 দেবে। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। একটু জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তকবীর। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। বাবা, এর মধ্যে আর কেউ আল্লাহর বান্দা আছেন? একটু হাত তোলে, এই একটু হাত তোলে, হাত তোলেন দেখে, আমি দোয়া করছি বাবা। আমি মুসাফির দোয়া করছি। আসেন আসেন। জি, আমার মা বোনেরা বেটির একটু নাম লেখাও, বাচ্চাদের কাছে পাঠিয়ে দাও, আমি দোয়া করছি। বলো কি নাম? হ্যাঁ, ইমদাদুল, 500 টাকা। আল্লাহ আমার ইমদাদুল ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিন, ওর হায়াত দারাজ করে দিন, ওর মার কোল ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন। সবাই মিলে জোরে চিল্লে বলেন আমিন। জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। এহেরুল শেখ, এগিয়ে এসো, হাতে হাত দাও। আমার এহেরুল শেখ মা বাপ বেঁচে আছে? আল্লাহ রে, 5000 টাকা দেবে এই কবরের জন্য, আল্লাহ কবুল করিলেন, ওর মা বাপের হায়াত দারাজ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে মা বাপকে মিলে এক জান্নাতের টিকিট দিই। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। হ্যাঁ, কত? আমার আনসার আলী ভাই 500 দেবে নিয়ত করেছে। হ্যাঁ, 301 টাকা, 300 টাকা। আল্লাহ কবুল করুন। ছোট্ট মেয়ে 500 টাকা দেবে লিখেছে মশা, ওই 500 টাকা দেবে আমার ভাই। আল্লাহ রে, এই দানটা আল্লাহ কবুল করে হায়াত দারাজ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যতদিন বাঁচবে এদের ভাতের কষ্ট দেবেন না। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তকবীর। আমার মা বোনেরা বেটিরা, ওই একজন ফোন পে মারবে বললো। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করে। এর ভিতরে আর কে আছেন? একটু আসুন বাবা, আসেন। 1 বস্তা করে মাটি লেখাবেন, সিমেন্ট মাটি।
মাটি হলো খাঁটি বাবা, এই মাটি হলো খাঁটি বাবা, 1 বস্তা করে মাটি দাও। কবরের ছাদের জন্য 1 বস্তা করে মাটি দাও। আমি দোয়া করছি আল্লাহ তোমার মাটি খাঁটি করে দেবে। আলী আলী শেখ ভাই আমার 5,000 টাকা দেবে। দেখেন 3 জনকে আমি পেলাম 5 করে। আল্লাহ আমার আলী ভাই শেখ 5,000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো ওকে হাজি বানিয়ে দিন, নবীর রওজা দেখা তৌফিক দিন। আল্লাহ যতদিন 5 করে শরীক রোগ জানো দেবেন না, বালা জানো দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ দানায় দানায় আল্লাহ বরকত দিয়ে কিয়ামতের ময়দানে সকলের আগে জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। বাবা এর মধ্যে কি আছেন? 1 বস্তা করে মাটি দেবেন, একটু হাত তোলে। সিমেন্ট মাটি ছাদ হবে বাবা, আপনার মাটিটা ছাদে থাকবে। হাত তোলেন দেখি। আল্লাহর বান্দা কি আছেন? 1 বস্তা করে মাটি দেন, 1 বস্তা করে সিমেন্ট মাটি দেন। আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে বাবা। আমি দোয়া করছি আল্লাহ দানা দানা বরকত দেবে। আসুন দেখি আল্লাহর বান্দা কে আছেন। আমি দোয়া করছি আপনার নাম ধরে বাবা, আপনার নাম ধরে দোয়া করছি বাবা। বলুন দেখি আল্লাহর বান্দা কে আছেন এর ভিতরে, নাম বলে। আর 1 বস্তার মাটি রাখেন না, 1 বস্তার মাটি দেন না কবরে। এই 1 বস্তা করে মাটি কবরে দেন না। আপনি যেখানে শোবেন চিরকাল থাকবেন, যে সেই কবরের পুঁজি একটু করো বাবা, কবরের পুঁজি একটু করো। আল্লাহর বান্দা কে আছে একটু বলো। হ্যাঁ আমার নূর মোহাম্মদ ভাই 500, আর হেলাল ভাই আমার 100। আল্লাহ তোমার পাগল পাগল বান্দারা কিভাবে পকেটে টাকা বার করে দেয়। হ্যাঁ আল্লাহ রে এদের পকেট আল্লাহ যেন ফাঁকা দিও না, এদের দানায় দানায় বরকত দাও, দুনিয়ার জমিনে সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার জামরুল ভাই 2 বস্তা মাটি দেবে, নিয়ত করেছে। ওর মা বাপের কোল ঠান্ডা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের মুসিবতের ময়দানে ওর মাথায় নুরের টুপি পরিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আমার জামরুল ভাই বলেন জিন্দাবাদ, আমার জামরুল ভাই বলেন জিন্দাবাদ। 2 বস্তা মাটি জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন 2 নম্বরে কি আছেন বাবা? 1 বস্তা মাটি দেবে। বলেন আমার এত ভাই বসে আছে, 1 বস্তা করে মাটি দেন। আমার জামরুল ভাই 2 বস্তা দিয়েছে, আপনি 1 বস্তা দেন, আপনি 1 বস্তা দেন। এক্ষুনি তো দিতে হচ্ছে না, কাজ হবে তখন দেবেন বাবা। একটু হাত তোলেন দেখি, এই একটু হাত তোলেন দেখি। আল্লাহর বান্দা কে আছে? হুজুর আমি 1 বস্তা মাটি দিয়ে দেবো। আমি মুসাফিরি যখন এসছি বাবা, আমাকে ফেরাবেন না, আমাকে ফেরাবেন না। আমি একটু দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আপনার মরা মা বাপের নামে দোয়া দিয়ে যাচ্ছি, আপনার মরা মা বাপের নামে দোয়া দিয়ে যাচ্ছি বাবা। দাও একটু দাও, নিয়ত করে দাও, দাও সবাই নিয়ত করে দাও বাবা। আমি দোয়া করছি আল্লাহ বরকত দে। আমি নিয়ত, আপনি নিয়ত করুন আল্লাহ বরকত দিক। আল্লাহ ইমান ইজ্জতে বাড়ি দিক। কই আছেন কে বলুন? এই আমার শামসুন নহর আমার বুবু জান 1 বস্তা মাটি দেবে। আল্লাহ রে শামসুন নহর বোনের হায়াত আল্লাহ দারাজ করে দিন, ওর কোসরে আসরে রহমত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে ওর লাইনটা আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আমার শামসুন নহর বুবুজান বলেন জিন্দাবাদ, আমার শামসুন নহর বুবুজান বলেন জিন্দাবাদ। হ্যাঁ 1 বস্তা মাটি জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর। কি নাম? নাম বলে না, 200 টাকা আল্লাহ কবুল করে। বলেন বুলেট ভাই বলেন। হ্যাঁ আমার রহমান ভাই আর হাবিবুর ভাই 2 জন মিলে 2 বস্তা মাটি দেবে। আল্লাহ তোমার পাগল বান্দারা কবরের কথা মনে পড়ে গেছে, 2 দিন পরে কবরে যাবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আল্লাহ রে 2 জন আল্লাহর বান্দা
2 বস্তা মাটি দেবে নিয়ত করেছে, ওদের কোলটা ঠান্ডা করে দিন, আমি দোয়া দিয়ে যাচ্ছি টাকা টাকা ভরিয়ে দিন, কিয়ামতের ময়দানে ওদের মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ওহ, আমার মা বোনেরা বেটিরা দেখেন কতটা টাকা দিয়েছে, দেখেন ওদের অন্তর কত নরম, দেখেন ওদের মনটা কত নরম, দেখেন কতটা টাকা দিয়েছে, দেখেন। এটা জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এটা জোরে দেন তো দেখি, নারে তাকবীর। আমার মা বোনেরা বলো জিন্দাবাদ, আমার মা বোনেরা বলো জিন্দাবাদ। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলেমিশে দাও, নারে তাকবীর। বাবা 1 বস্তা করে মাটি দেন। হ্যাঁ বাবু, এই বুড়ো যে উঠে যাচ্ছে কেন? এই মোনাজাত করবে না? রাত বেশি হয়ে গেছে বুঝতে পারছি। জি, আমাকে একটু এনেছেন, আগে তুলবেন। আমি এখানে 8টা এসছি জানেন, আমি 8টা এসছি এখানে, একটু আগে ভাগে উঠবো বলে। জি, আল্লাহু আকবার। কারণ বেশি রাত হয়ে গেলে বুড়ো মানুষগুলো থাকতে পারে না, ওদের কষ্ট হয়। জি, ওদের কষ্ট হয়। আমাকে এত দূর থেকে যখন এনেছেন আমার আগে তুলে দেবেন, কত ভালো হতো। জি, একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। একটু জোরে বলেন। আরেকটু জোরে, আল্লাহুম্মা। ওয়ালা আলে। ডানা নই যে উইড়া যাব নবীর মদিনায়, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়ায়, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। আয়রে তোরা কারা যাবি সোনার মদিনায়, আল্লাহুম্মা। ধরে ওয়ালা আলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, মাত্র 6 বস্তা মাটি হয়েছে। এই মাত্র 6 বস্তা মাটি হয়েছে, না বোধহয় 5 বস্তা নাকি মহাশয়? 5 বস্তা মাটি, 2 3 4 5 বস্তা, 5 বস্তা। এই দাও, এদিকে এসো, হাত দাও। রাকিবুল শেখ 5 বস্তা মাটি। দেখেন মনটা দেখেন। আল্লাহ রে, আমার রাকিবুল ভাই কবরের কথা মনে পড়েছে গো। আমার রাকিবুল, আমার ছোট ভাই 5 বস্তা মাটি দেবে নিয়ত করেছে। আল্লাহ, মাটি হলো খাঁটি, ওর মার কোল ঠান্ডা করে দিন, ওর হাজি বানিয়ে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিট দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। 10 বস্তা মাটি হয়েছে। বলুন আর কে দেবেন বাবা মাটি? হাত তোলে। 1 বস্তা করে মাটি দেন বাবা, ছাদ হবে। এই ছাদ হবে বাবা, 1 বস্তা করে মাটি দেন। আমি বলছি আপনাদের লাভ হবে বাবা, আপনাদের লাভ হবে, আমি কথা দিচ্ছি, লস হবে না আপনাদের। মরণের পরে বুঝতে পারবেন আমি আপনাদের কি বলে যাচ্ছি বাবা। মরণের পরে কবরে জানতে পারবেন এর স্বভাব কত, নেকি কত বাবা। এর ভিতর অনেক ভাই আছেন, একটু হাত তোলে। হুজুর আমি 1 বস্তা মাটি দেব। কই বলেন আল্লাহর বান্দা কে আছেন? আমার মা বোনেরা কে আছেন? একটু হাত, একটু বলেন, খবর পাঠান। 1 বস্তা করে মাটি দেন। হ্যাঁ, মাটিয়া বাড়ির মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিচাইতে। আহা, কবরে কি করে থাকবে বাবা? বলো কবরে কি করে থাকবে?
আল্লাহর দিকে তাকে একটু বলে এক বস্তা মাটি দাও। আল্লাহর বান্দা কে আছে একটু বলো। আমি দোয়া করছি আল্লাহ কবুল করুন। জোরে তকবীর দেন তো দেখি, নারায়ে তকবীর। এটা জোরে বলেন না, নারায়ে তকবীর। সবাই চিল্লে বলেন দেখি, নারায়ে তকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। কে আছেন আল্লাহর বান্দার ভিতর, কে আছেন বলুন? আর 3 জন 5,000 করে দিয়েছেন, আর একটা আল্লাহর বান্দা হবে 5,000। এর ভিতর আর একটা আল্লাহর বান্দা হবে 5,000। দেখুন না, মনটা নরম করে দেখুন। আমার রসুল এতিম ছিল বাবা, আমার নবী গরিব ছিল বাবা। জি, আহা হা, সেই গরিব নবীর কথা মনে নেই বাবা? কি নাম? আমার ইউসুফ শেখ, আমার বড় ভাই। 1,000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, ইউসুফ নবীর নাম কোরআন পাকে 12 পারা আছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার বান্দার নামে ইউসুফ, কিয়ামতের ময়দানে ইউসুফ নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে বলেন দেখি, নারায়ে তকবীর। আমার ইউসুফ ভাই বলেন জিন্দাবাদ, আমার ইউসুফ ভাই বলেন জিন্দাবাদ। 1,000 টাকা জোরে বলেন মারহাবা। ওর মা বাপ জান্নাতি, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তকবীর, নারায়ে তকবীর। কে আছেন আল্লাহর বান্দা এক বস্তা মাটি দেয়? কি নাম মশাই? দেখুন তো কি নাম ওই ভাইয়ের নাম কি? হ্যাঁ, আপেল। আমার আপেল শেখ, আমার ছোট ভাই, আমার আপেল ছোট ভাই এক বস্তা মাটি দেবে নিয়ত করেছে। আরে আল্লাহ রে, ওর জান মালে বরকত দিন, হাতে বরকত দিন, রুজি বরকত দিন। ওর মারা আসলে ভিক্ষা দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমার আপেল ভাড়া দাঁড় করে দিন। দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দিন, কিয়ামতের ময়দানে ওর মাথা নূরের টুপি পরিয়ে দিন। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দেন দেখি, নারায়ে তকবীর। 11 বস্তা হয়েছে। 12 বস্তা কি আছেন বাবা? 12 বস্তা কি আছে? কি নাম মশাই? বাক্কার। আর ওই মাঝখান হাত তুলেছে দেখেন। আমার সোনারুল ইসলাম, আমার বাপ জান। আর এখানে কে? বাক্কার। হে আল্লাহ রে, আমার সোনারুল ইসলাম বাবাজি উনি দেবে 2 বস্তা মাটি, আমার বাক্কার বাবাজি উনি দেবে 1 বস্তা মাটি। হয়ে গেল 14 বস্তা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। এই 2 জনকে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দেন দেখি, নারায়ে তকবীর। বলুন 15 নম্বর কি আছেন বলেন? 15 নম্বর কে আছেন বলুন? 1 বস্তা মাটি। 15 নম্বর কে আছেন বলুন বাবা? কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবা না দেখায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখে মৃত্যু দিও না। একবার জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। বলুন 15 নম্বরে, 15 নম্বর 15 বস্তা হবে। বলুন কি আছেন আল্লাহর বান্দা? আমার আতাউর শেখ, আমার বাবাজি 2 বস্তা মাটি। 2 বস্তা মাটি। আল্লাহ হয়ে গেল 16, হয়ে গেল 16। আল্লাহ কবুল করে নিন, আতার হায়াত দারাজ করে দিন, ওর বেটা বেটি সুখে রেখে দিন, ভাতের কষ্ট জীবনে দেবেন না। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, দুনিয়ার জন্য আল্লাহ শান্তি দিন, আল্লাহ পকেটে টাকা ভরিয়ে দিন। সবাই মিলে জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দেন, নারায়ে তকবীর। 17 হবে, কে দেবেন 17?
আমার জাকের ভাইয়ের দানটা কবুল করুন, দানে দানে বরকত দিন, ওর মার্কল ঠান্ডা করে দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। 24 বস্তা কি আছেন বলুন? 24 বস্তা। এইরকম লোক না হলে তেজি লোকের দরকার। কি নাম বাপ? আমার নাজিরুল হক আমার বাপ 7 বস্তা মাটি দেবে, হয়ে গেল 30 বস্তা। আল্লাহ গো, তোমার পাগল বান্দা দেখেন 7 বস্তা মাটি দেবে। আল্লাহ রে, ও শরীরটা ভালো রেখে দিন, আল্লাহ দানা দানা বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওকে হাসি বানিয়ে দিন। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, জোরে দেন দেখি নারায়ে তকবীর। 7 বস্তা মাটি, জোরে বলেন মারহাবা। 7 বস্তা মাটি, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তকবীর। হ্যাঁ, আমার ইনামুল শেখ আমার ভাইজান 5 বস্তা মাটি, হয়ে গেল 35 বস্তা। আমার ইনামুল শেখ ভাইজান 5 বস্তা মাটি দেবে নিয়ত করেছে। আমার ইনামুল ভাই দানটা কবুল করুন, ওর আমার আসলে আল্লাহ শান্তি দিন। আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ ভুকা যেন রাখবেন না, ভাতের কষ্ট যেন দেবেন না। একবার যদি চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। 35 বস্তা, 35 বস্তা, 35 বস্তা। 36 কে হবে? 36 কে হবে? 36 কে হবে? আল্লাহ কবুল করে। হ্যাঁ, সাবেরা বাবা, সাবেরা বাবা কই দে? সমীর শেখ 500, আর সাবেরা বাবা আমার বুবু যান তিনি 500 টাকা। আল্লাহ, বাবা মানে স্বামী নেই তো? আহা হা, আমার সাবেরা বাবু যান তার স্বামী নেই, দুনিয়ার জন্য বাবা স্বামীর নামে 500 টাকা দিয়েছে। আমি দোয়া দিই যাতে আল্লাহ কবুল করিলেন, ওর স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, জোরে দেন দেখি নারায়ে তকবীর। বাবা 36 বস্তা হবে। কি আছেন আল্লাহর বান্দা? 50 বস্তা হোক, সাদ হবে তো বাবা? এই সাদ হবে তো বাবা? জি হ্যাঁ, 50 বস্তা হোক। 36-এ কে আছেন বাবা? একটা হাত তোলে। 36-এ কি হবে? একটা হাত তোলে। আমার এত ভাই বসে আছে, নিয়ত করুন, নিয়ত করুন, মরা মা বাবার নামে নিয়ত করুন। এই কোরবানির চাঁদ না বাবা, এটা কোরবানির চাঁদ বাবা। এই এটা কোরবানির চাঁদ বাবা। 7 বস্তা, 5 বস্তা। আমার মেহেদি ভাইজান 5 বস্তা মাটি, হয়ে গেল 40। আল্লাহ রে, ইমাম মেহেদি নামে নাম। আল্লাহ গো, আমার ছোট ভাই 5 বস্তা মাটি দেবে মেহেদি, ওর দানটা কবুল করে নাও। কিয়ামতের ময়দানে ইমাম মেহেদির সঙ্গে এক জান্নাতের টিকিট দিন। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, জোরে দেন দেখি নারায়ে তকবীর। আমার মেহেদি ভাই বলেন জিন্দাবাদ। 5 বস্তা মাটি, জোরে বলেন মারহাবা।